বাচ্চাকে কোন তেল মাখাবেন তাই নিয়ে আমরা কম বেশি প্রত্যেকটি বাবা-মাই ভীষণ চিন্তিত, তাই না? তবে কোকোনাট অয়েলটা খুব সেফ বাচ্চার জন্য। কারণ এটাতে কোনো র্যাশেস আসার কোনো চান্স নেই। তবে সেটা যেন ভার্জিন কোকোনাট অয়েল হয়। এবং মাসাজ অয়েল হিসাবে অনেকে জনসন বেবি ইউজ করে থাকেন, বাট আমার কাছে হিমালয়াটা বেস্ট মনে হয়। তবে যেকোনো অয়েল ইউজ করার আগেই একবার প্যাচ টেস্ট করে নেবেন। সেটা অলিভ অয়েল হোক বা আপনি যদি ঘানিতে পেশানো সর্ষের তেল মাখাতে চান, তবে প্রত্যেকটা জিনিসই প্যাচ টেস্ট করে নিয়ে বাচ্চাকে মাখাবেন। কারণ কোন বাচ্চার স্কিন কোনটা অ্যাবজর্ব করতে পারবে, কোনটা পারবে না, তার উপর ডিপেন্ড করছে। সবার স্কিন কিন্তু সমান হয় না। তো সেই হিসাবে আপনারা অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নেবেন। তবে যদি দেখেন কোনো র্যাশেস ইস্যু আসছে, তাহলে অতি অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং কোনটা আপনার বাচ্চার জন্য সবচেয়ে ভালো হবে সেটা একবার যোগাযোগ করে নেবেন। তবে আমি বলব বেস্ট অপশন হয় নারকেল তেল। এটাতে বেশিরভাগ বাচ্চারই কোনো রকম র্যাশেস ইস্যু আসে না। আমি এখানে অ্যামওয়ে কোম্পানির পার্সন আর ভার্জিন অয়েলটা ইউজ করি। এটা 100% পিওর। এটা রান্নার কাজেও ব্যবহার করা যায়, মানুষ খেতে পারে। তো দ্যাটস ওয়াই এটা খুবই ভালো স্কিনের জন্য। আপনারাও বাচ্চার জন্য এটা অবশ্যই ইউজ করতে পারেন। চেষ্টা করবেন রোজ 20 থেকে 30 মিনিট বাচ্চাকে ম্যাসাজ দেওয়ার এবং দিনে 2 বার, একবার স্নানের আগে, একবার রাত্রে শোয়ার আগে ম্যাসাজটা দেবেন। তাহলে তার স্কিন ভালো হবে এবং হাড় আরও মজবুত হবে এবং মায়ের সঙ্গে বাচ্চার সংযোগটা খুব ভালো হবে। ঘাড় তাড়াতাড়ি সোজা হবে এবং তার গ্রোথ ভালো হবে এবং সে পায়ে যতটা জোর পাবে ম্যাসাজের মাধ্যমে, ততটা সে তাড়াতাড়ি দ্রুত দাঁড়াতে শিখবে। আর দিনের বেলায় চেষ্টা করবেন ম্যাসাজ দেওয়ার পর তাকে যদি একটু রোদে রাখা যায়, কারণ রোদে ভাইটামিন ডি থাকে আর এই ভাইটামিন ডিটা বাচ্চার শরীরের জন্য খুবই ভালো এবং রোদে দেওয়া জলেই যদি স্নান করাতে পারেন সেটা আরও ভালো হয়। ম্যাসাজ করানোর পর বাচ্চাকে একটু টামি টাইম দেওয়ার চেষ্টা করবেন, কারণ টামি টাইমে তার ঘাড় খুব তাড়াতাড়ি শক্ত হতে সাহায্য করে এবং পেটে একটা হালকা প্রেশার পড়ে, যে কারণে তার পটির সমস্যাটা আর হয় না বা ঠিকঠাক হয় পটিটা। আর সাইকেল রিদমে যদি পাটাকে ম্যাসাজ করেন তাহলে সেক্ষেত্রেও পটির সমস্যাটা খানিকটা দূর হয়। অনেক ক্ষেত্রে বাচ্চারা 2-3 দিন অন্তর অন্তর পটি করে, তো সেই সমস্যাটাও দূর হয়ে যায়।